পহেলা বৈশাখ বাংলা নতুন বছরের প্রথম দিন। আনন্দ, উৎসব আর নতুন শুরুর বার্তা নিয়ে আসা এই দিনে ঘটে গেল এক বিস্ময়কর ও আলোচিত ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই লাইভে এসে উপস্থিত হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই লাইভেই তিনি জানালেন এমন কিছু কথা যা ইতিমধ্যেই দেশ জুড়ে তীব্র আলোচনা, সমালোচনা এবং আবেগের ঝড় তুলেছে। লাইভের শুরুতেই বেশ আবেগাপ্লুত দেখা যায় শেখ হাসিনাকে। কণ্ঠ ভারী, চোখে জল। তিনি প্রথমেই দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন। বলেন, আমি যদি কোনো ভুল করে থাকি, যদি আমার কারণে দেশের মানুষ কষ্ট পেয়ে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তার এই বক্তব্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে। কেউ এটিকে মানবিক স্বীকারোক্তি হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি একটি রাজনৈতিক কৌশল। ২০২৪ সালের জুলাই মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন উত্তাল হয়ে ওঠে, তখন ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেই সময়ের ঘটনাপ্রবাহ এখনও দেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালে তার সরকার নানা ধরনের দমনপীড়ন চালিয়েছে, বিরোধী মত দমন করেছে এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে। এই অভিযোগগুলোর ভিত্তিতে দেশের আদালত তাকে বিভিন্ন মামলায় অভিযুক্ত করে এবং সর্বশেষ তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে, যা নিয়ে দেশ বিদেশে তুমুল বিতর্ক চলছে। লাইভে শেখ হাসিনা তার দলের ভূমিকাও স্বীকার করেন। তিনি বলেন, আমি চেয়েছিলাম আওয়ামী লীগ মানুষের সেবা করুক, কিন্তু আমার দলের কিছু নেতা, কিছু এমপি মন্ত্রী নিজেদের স্বার্থে ক্ষমতার অপব্যবহার করেছে। তার এই বক্তব্যে তিনি সরাসরি দলের ভেতরের দুর্নীতি ও অনিয়মের কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, একটি চক্র সিন্ডিকেট তৈরি করে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করেছে। তিনি আরও বলেন, আমি সবসময় চেয়েছি মানুষের জন্য কাজ করতে, কিন্তু আমি হয়তো সবার ওপর নজর রাখতে পারিনি। আজ আমি সেই ব্যর্থতার দায় নিচ্ছি। এই স্বীকারোক্তি অনেকের কাছেই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন। লাইভের এক পর্যায়ে শেখ হাসিনা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমি জানি আমার বিরুদ্ধে অনেক অভিযোগ, কিন্তু আমি শেষ জীবনে অন্তত দেশের মানুষের ক্ষমা পেতে চাই। আমি চাই আমার শেষ নিঃশ্বাস যেন বাংলাদেশের মাটিতে নিতে পারি। তারই বক্তব্য অনেককে আবেগ আপ্লুত করেছে। বিশেষ করে তিনি যখন বলেন, আমার কবর যেন বাংলাদেশের মাটিতে হয়, তখন তা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। এই বক্তব্যের পরপরই দেশের বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলছেন এটি একজন প্রবীণ নেত্রীর অনুতাপ এবং মানবিক আবেদন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিকভাবে সহানুভূতি আদায়ের একটি চেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে বর্তমান সরকার বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই লাইভ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে অনেকেই বলছেন, আদালতের রায় এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও বিভক্ত। কেউ লিখছেন, মানুষ ভুল করে, কিন্তু ক্ষমা চাওয়ার সাহস সবার থাকে না। আবার কেউ বলছেন, এতদিন পরে এই কান্না নাটক ছাড়া কিছুই নয়। ফলে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, এই লাইভ দেশের মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত ক্ষমা প্রার্থনা নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকতে পারে। কারণ একজন সাবেক প্রধানমন্ত্রী প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া এটি খুবই বিরল ঘটনা। সবশেষে প্রশ্ন থেকে যায়, দেশের মানুষ কি সত্যিই তাকে ক্ষমা করবে? তিনি কি আবার কখনো দেশের মাটিতে ফিরতে পারবেন? তার শেষ ইচ্ছা কি পূরণ হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখন সময়ই বলে দেবে। পহেলা বৈশাখের আনন্দমুখর দিনে এমন একটি আবেগঘন ঘটনা দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নতুন বছরের শুরুতেই এই ঘটনা যেন আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতার, রাজনীতি আর মানবিকতার জটিল সমীকরণ কতটা গভীর আর কতটা অনিশ্চিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। প্রাইম নিউজ 71-এর সাথেই থাকুন।